করতেছি ইনশাআল্লাহ। এবং সেই সোমবার দিবাগত রাত্রে আমাদের এখানে ক্লাস হবে। সেখানে আমাদের সত্য হুজুর কেবলা, আমাদের মা, আমার ভাইজান, ভাই বোনেরা, আত্মীয় স্বজন যারা হুজুরের সোমবার সোমবার রোববার রাত্রে সেহরি খাবো। সোমবার দিন পয়লা রোজা মুক্ত করে দরবারে আসবো। ক্লাস হবে, তখন বিতরণ হবে, তারপর আমরা বিদায় নেব ইনশাআল্লাহ। তো হুজুর আমাদের ভাইজান আপা, হুজুর আহা, হুজুর সাহেব, হুজুরের মেহমান এবং আমাদের দুই ভাই দুই মধ্যে সন্ধ্যাবেলার ইফতারি এবং সন্ধ্যাবেলার খাওয়ার ইন্তজামের ব্যবস্থা নেওয়া হয়েছে ইনশাআল্লাহ হুজুরের দোয়ার বরকতে। এবং আমরা যেন শরীর সালামতে এই ব্যবস্থাপনা কমপ্লিট করতে পারি। হুজুর কাছে খাস দোয়া চাই, আমার কাছে খাস শপথ গ্রহণ করি। বর্তমান হুজুর কেবলা আমাদেরকে ইন্ডাস্ট্রিয়েশন দিয়েছেন প্রতি পদে পদে যে খাওয়াও এইটার সবচেয়ে বড় ইবাদত। যদি তুমি খাওয়াও, হুজুরের শিক্ষা থেকে জানি এক ভদ্রলোক আর দেখতেছে যে সারাজীবন নামাজ রোজা করতে বেশি করে নেই, কিন্তু সে জান্নাতে চলে যাচ্ছে। আর যে বেশি করতেছিল সে জান্নাতের দিকে চলে যাচ্ছে। পথে দুজনের মিট হলো, কি ভাই আপনি সারাজীবন দুনিয়াতে থেকে তো বেশি নামাজ রোজা করতে করে নেই, কিন্তু এখন জান্নাতের দিকে যাচ্ছে না। আমি তো নামাজ রোজা করতে গিয়ে করছি, কিন্তু নিজেকে ইসলাম করতে পারি না, এটা জান্নাতের পড়ে গেছে। তখন বললো যে কেন এটা হচ্ছে, জানাইলো এই কারণে হয়েছি যে আমি লোকজন যখনই আসতো তাদেরকে খাওয়াইতাম। এটা হলো কনস্ট্রাকশনের ফান্ড। কনস্ট্রাকশনের যে খরচটা যাবে এই ফান্ড থেকে যাবে, টোটাল হিসাব রাখবে। এটা মাসুককে দাও, ব্যাংকে জমা দিয়ে আসবে। ঠিক আছে, এটা তোমার কাছে থাকবে। জিজ্ঞাসা করে টাকা দিয়ে দেবে, চাইলেই দিও না। ওনাকে জিজ্ঞাসা করে, ঠিক আছে, তোমার কাছেও হিসাব থাকবে, দাদুর কাছেও হিসাব থাকবে। ঠিক আছে, এক আছে এখানে হাফ প্রেজেন্ট তৈরি করতেছি। জি, সেই গ্রুপে আমি ফোন দিয়েছি, সবাইকে ফোন দিয়েছি। 13 জনের প্রেজেন্ট আছে। গতকালকে যারা গেছে এগুলো লিখে দেবো শুক্রবারে। আচ্ছা, হ্যাঁ, এইভাবে 3 গ্রুপেরই রাফ করতেছি। আর যারা কমিটমেন্ট করতেছে কমিটমেন্টগুলো লিখতেছি। আচ্ছা, যারা পেড করতেছে পেড লিখতেছে, টাকা ঢুকে ফেলতেছে। আচ্ছা, তাহলে হ্যাঁ, তো 3 গ্রুপেরই কয়েকজন বাকি আছে, ফোন দেওয়া বাকি, ফোন দিচ্ছি। আচ্ছা, যারা শুক্রবার তাদেরকে আবার লিখবো, একটু সময় লাগবে একটু আপ টু ডেট করতে, মাথায় আসে কাজ করে। আপনাদের ওই মডারেটর কি অবস্থা? যে মানিক মেয়ে অসুস্থ হয়ে গেছে, কালকে চলে গেছে। আচ্ছা, নেক্সট শুক্রবারে বসবো। এখানে কি এখন জিম গ্রুপে যেমন মেইন মডারেটর একজন করছি, আপনাদের কি 2-3 জনকে করে দিব কিনা, আমার মনে হচ্ছে তাই না? ডাকেন, মানিককে ডাকেন। অ্যাক্টিভেট করার জন্য ঘটনা হলো যে আপনারা 2 জন বা 3 জন বা গ্রুপের মেইন মডারেটর থাকবেন, পুরো গ্রুপ অর্গানাইজ করবেন। এই যে কটা গ্রুপ আছে, এতে হবে কি ওই লিডারশিপ কোয়ালিটি বাড়বে। ঠিক আছে, আর এই গ্রুপগুলোর মডারেটর থেকে আরো কিছু হ্যাঁ 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 দেখা দেখে এদেরকে তখন এদের দায়িত্ব আসবে যে না আমরাই উপস্থিত থাকি। আচ্ছা, ঠিক আছে, ফোন করবো। ঠিক আছে। সহকারীও তো একজন থাকবে, সহকারীও দিতে হবে এদের সাথে। হ্যাঁ, ঠিক আছে, ওইভাবে তাহলে হ্যাঁ। আলহামদুলিল্লাহ الذي نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا
وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, কিছু তাত্ত্বিক বিষয়, মুসলমানদের মধ্যে কিছু ফিলোসফি, দর্শন আধুনিক কালে গ্রো করেছে, কিছু ফতোয়া। কিরকম? কতগুলো উদাহরণ, যেমন কোনো দিবস পালন করা যাবে না। আমরা যখন ইয়াউমে আশুরা নিয়ে আলোচনা করব বা কারবালা নিয়ে আলোচনা করব বা যখন কোনো দিবস আসবে, দিবস নিয়ে যখন আলোচনা করব, অনেক কিছু কিছু ফিলোসফি, যে কোনো দিবস টিবস পালন করা যাবে না। এক। দুই হচ্ছে এই যে খাওয়া দাওয়ার আয়োজন, কি এগুলার প্রতিও একটা অনুৎসাহিত ভাব প্রায় বন্ধই হয়ে গেছে। মিলাদে মিষ্টি চলবে না, মিলাদে মিষ্টি দেওয়া যাবে না, খাওয়ানো যাবে না, ঠিক আছে। এই সমস্ত কালচার প্রায় বন্ধ, প্রায়। বরং এখন যারা হুজুর যারা আছেন তারা বলছেন যে না, এগুলো মাদ্রাসায় দিয়ে দাও, এগুলো না খাওয়াই দিয়ে দাও, এগুলো আয়োজন করা যাবে না। এমনকি বাংলাদেশের একজন প্রখ্যাত আলেম বলেছিলেন যে মিলাদের মিষ্টি খাইলেন তো গু খাইলেন, এরকম। তো এই যে বিষয়গুলো, তৃতীয়ত হুজুর যারা, ধর্ম যারা পালন করবে তারা গরিবী হালতে থাকবে, ফকিরি হালতে থাকবে। তারা কোনো গর্জিয়াস কোনো ফ্যাক্ট, গর্জিয়াস জীবন, এগুলো তারা যাপন করবে না। কারণ আল্লাহ নবী নাকি ফকির ছিলেন, নাউজুবিল্লাহ। এগুলো কথা তারা বলে। দেখুন, এগুলো হচ্ছে বর্তমান জামানায় আমাদের মুসলমানদের জন্য চরম ফিতনা। কারণ মুসলমানরা যেদিন থেকে ইহুদি খ্রিস্টানদের নীল নকশার মধ্যে পড়ে গেছে, ইহুদি খ্রিস্টানরা যখন মুসলমান আলেমদের কর্ণধার হয়েছে, তখন থেকে তারা তাদের এই নীল নকশা অনুযায়ী তাদের জীবন যাপন শুরু করেছে। প্রথমত হলো দিবস পালন। ঈদে মিলাদুন নবী, আশুরা, মুহররম, আরো যেগুলো দিবস আছে, অনেক বেশ কিছু দিবস ঘটে গেছে। আবার এখানে একটা ফ্যাক্ট আছে, দেখবেন বদর দিবস পালন করেন, কোনো সমস্যা নেই। রমজান মাসে বদর দিবস পালন করতে কোনো সমস্যা নেই, উহুদ দিবস পালন করতে কোনো সমস্যা নেই।
আরও বাকি অনেক দিবস পালন করতে কোনো সমস্যা নাই, কিন্তু যখন আপনি ঈদে মিলাদুন্নবী পালন করবেন তখন প্রবলেম আছে, যখন আপনি কারবালা দিবস পালন করবেন তখন প্রবলেম আছে। অ্যালার্জি হচ্ছে বিশেষ করে এই দিবসগুলোতে। ওনারা কিন্তু ঠিকই অন্যান্য দিবস পালন করছেন, শোক দিবস পালন করেন, বিভিন্ন রকম দিবস পালন করছেন, কোনো দিবসে কোনো সমস্যা নাই। প্রবলেম হলো বিশেষ যে ধর্মীয় দিবসগুলো, এগুলো দিবসে সমস্যা। দেখুন, দিবসের কালচার, তাদের যুক্তি হচ্ছে সেই সময় সেই যুগে দিবস পালন করা হতো না, ওই যুগে এমন অনেক কিছুই আছে যেগুলো হয়নি, আধুনিক বিশ্বে সেগুলোর প্রয়োজন হয়েছে। আধুনিক বিশ্বে সেগুলোর প্রয়োজন হয়েছে আমাদের। আপনাদেরকে যখন আব্বা বয়াত পড়াতেন তখন বয়াতের মধ্যে ইন্টারনেট শব্দটা বলতেন না? হ্যাঁ, রেডিও, টেলিভিশন, ট্রানজিস্টার, ইন্টারনেট সহ। হ্যাঁ বলতো আব্বা, আমি নিজে শুনছি ইন্টারনেটের কথা বলতো। ইন্টারনেট ব্যবহার করা যাবে না, হ্যাঁ ইন্টারনেট ব্যবহার করা যাবে না, আব্বা বলতেন এই কথা। কারণ তখন শুধু ইন্টারনেটের কুফল সম্পর্কে মানুষ জানত, কুফলটা আগে প্রকাশ পেয়েছে। কিন্তু বর্তমান জামানায় আপনি বলেন, আপনি যদি এখন ইন্টারনেট ব্যবহার না করেন একজন মুসলমান হিসাবে, তাহলে লাভ হবে কি আর ক্ষতি হবে কি? লাভ হবে আমাদের জীবনে অনেক কিছু থেকে আমরা বঞ্চিত হব, পিছিয়ে পড়বো আমরা, যেটা এটা ব্যবহার করলে সম্ভব। এটাকে আমরা পজিটিভ ব্যবহারের দিকে অবশ্যই নিয়ে যেতে পারি। আব্বা তার জীবনে কোনো টেলিভিশন প্রোগ্রাম করেননি, আমাকে অনুমতি দিয়ে গেছেন তুমি করবা। উনি আমাকে বলেছেন যে না, আমি টেলিভিশন প্রোগ্রাম করতে পারি। আব্বা করেনি, কারণ ওই সময়ে টেলিভিশনের যে এই সুফল বা এর মাধ্যমে যে ইসলাম প্রচার সম্ভব, এটা ওনাদের সময়ে মনে হয়নি এই বিষয়টা, এই জন্য ওনারা করেনি। আজকে আমরা আমাদের দরবারে ইন্টারনেটের মাধ্যমে আমাদের ক্লাসগুলো আমরা রিলে করছি, পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে মানুষ এই প্রোগ্রামগুলো দেখছে। আপনি হিসাব করে দেখেন, ইন্ডিয়া থেকে দেখছে, জার্মানি থেকে দেখছে, মালয়েশিয়া থেকে দেখছে, কম্বোডিয়া থেকে দেখছে, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে, ইটালি থেকে দেখছে, বিভিন্ন দেশ থেকে এই প্রোগ্রামগুলো তারা দেখতে পাচ্ছে। আমরা তো ইন্টারনেটকে ব্যবহার না করলে এটি সম্ভব ছিল না। আপনাকে মূল থিওরিতে আসতে হবে একটা, আল হালালু বাইয়িনুন আল হারামু বাইয়িনুন। হালাল কোনটা এটা আল্লাহর নবী স্পষ্টভাবে লিস্ট দিয়ে গেছে, আর হারাম কোনটা এটারও লিস্ট দিয়ে গেছে। যা হারামের লিস্টে নাই, কি কারণ দিন বহু যাবে, অনেক কিছু বের হবে, যা হারামের লিস্টে পড়ে না সেটাই আমাদের জন্য হালাল। কিন্তু আমাদের জীবনকে সংকীর্ণ করে দেওয়ার জন্য আজকে বানিয়ে বানিয়ে যুক্তি করে কি বহু জিনিসকে আজকে হারাম প্রমাণ করবার চেষ্টা করা হচ্ছে। সারা পৃথিবীতে কোনো একটি দিবস কেন পালন করা হয়? কারণ ওই দিবস পালন করলে সেটি পালনের ওসিলায় মানুষ সেই বিষয় সম্পর্কে জানতে পারে। কি আজকে বিজয় দিবস পালন করা হয়, স্বাধীনতা দিবস পালন করা হয়, সেমিনার সিম্পোজিয়াম করা হয়, কেন? তার কারণ হচ্ছে ভবিষ্যৎ প্রজন্মের মানুষ জানতে পারবে এটা সম্পর্কে। আপনি বলেন, যদি এগুলো পালন করা না হয়, এই যে আমাদের যে অনাগত প্রজন্ম, এরা কি করবে? এটা ভুলে যাবে। আর কোনো এক জাতিকে যদি তার ইতিহাস ঐতিহ্য ভুলিয়ে দেওয়া যায়, মনে রাখবেন তার পতন অনিবার্য। মিলাদে কি হয়? মিলাদে আমরা আল্লাহ নবীর গুণগান বর্ণনা করি, শ্রেষ্ঠত্ব বর্ণনা করি। মিলাদের কাজই কিন্তু এটা, মিলাদের দর্শনই এটা। তাহলে প্রশ্ন হলো, এই মিলাদ কে বন্ধ করতে চায়? যারা চায় সমাজের মধ্যে আল্লাহ নবীর গুণগান না করা হোক, আলোচনা না করা হোক,
তারা এই মিলাদের বিপক্ষে কথা বলে। এটি একটা প্রি প্ল্যান, একটা নীল নকশা, আমি যেটা বলতে চাচ্ছি। ইন্না আইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ। তারপর কি বলছেন আল্লাহ? ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা। আল্লাহ বলছেন, দেখেন খেয়াল করেন, ইয়াউমা, ইয়াউমা মানে যেই দিন, যেই দিন, যেই দিবসে, কি ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, আল্লাহ তাআলা এই আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন। কি দিবস পালনের কথা তো আল্লাহই বললেন, কি আল্লাহ মনে রেখেছেন এই কথা, আল্লাহ কোট করেছেন পবিত্র কোরআনে, যেই দিন আমি আসমান এবং জমিন আমি সৃষ্টি করেছি, সেই দিন থেকে আমি 12 মাসে আমি এই পৃথিবীর সময় আমি হিসাব করি, আর এই 12 মাসের মধ্যে আমি 4টা মাসকে, আল্লাহ নিজে বলতেছেন, আমি এই 4টা মাসকে আমি হারাম জানি, পবিত্র জানি। এবং আল্লাহ এটাও বললেন, যালিকাদ দীনুল কাইয়্যিম ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম। এটা প্রতিষ্ঠিত দিন, এর মধ্যে তোমরা তোমাদের কি করো না, তোমাদের নিজেদের উপরে তোমরা জুলুম করো না। দিবস পালন, দিবসের গুরুত্ব, এটা আল্লাহ তাআলা নিজে তার কালামে পাকে প্রতিষ্ঠা করেছে। তাহলে ইহুদি খ্রিস্টানরা কি করতে চায়? সেমিনার, সিম্পোজিয়াম দিবস হিসাবে বন্ধ করে দিতে চায়। এটা যদি বন্ধ করে দেওয়া হয়, লাভ কি হবে? আজকে আমরা ওয়াজ মাহফিলের কালচার গড়ে তুলেছি, দ্যাটস পজিটিভ, আমি বলছি না নেগেটিভ। কিন্তু যেই সিস্টেমে ওয়াজ মাহফিল হচ্ছে, এই সিস্টেমে ওয়াজ মাহফিল ইফেক্টিভ হতে পারে না। ওয়াজ মাহফিল একটা ব্যবসার কেন্দ্রবিন্দু হিসাবে গড়ে উঠছে। আপনি দেখবেন যে কোনো ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে তার পাশে যে মেলা বসে, ওই মেলার মধ্যে ওয়াজ মাহফিলের চেয়ে বেশি মানুষ আসে, এবং ইন্তেজামিয়া কমিটি পরিকল্পিতভাবেই ওই মেলার আয়োজনটা করে থাকে সব জায়গায়। মেলার আয়োজন করে কারা? ইন্তেজামিয়া কমিটি করে মেলার আয়োজন। হ্যাঁ, ওই সাইড করে দিয়ে দেয়, এবং ওখানকার যে দোকান, স্টল, এই সব কিছুর জন্য আলাদা ভাড়া আছে, আলাদা কালেকশন আছে। মাহফিলের মেলায় সার্কাসও দেখায়, গানও শোনায়, আরো বিভিন্ন ধরনের কাজ কারবার। গ্রামে একবার গেলে খেয়াল করে আপনারা দেখবেন। একটা বড়, আর কালেকশন তো আছেই, তার সাথে সাথে এই যে ঘন্টার পর ঘন্টা ওয়াজ, আমাদের বিশ্ববিদ্যালয় সিস্টেমে ক্লাসগুলো আমাদের 45 থেকে 50 মিনিট, হয়তো কিছু কিছু ক্লাস 1.5 ঘন্টা আছে, তাত্ত্বিক কিছু ক্লাস সেগুলো সর্বোচ্চ 1.5 ঘন্টা হয়, কিন্তু নর্মাল ক্লাসের টাইম হচ্ছে 45 থেকে 50। এর চাইতে বেশি একজন মানুষ তার মনোযোগ ধরে রাখতে পারে না। আপনি আল্লাহ নবীর যে বক্তব্যগুলো, কি আপনি বিদায় হজের ভাষণ দেখেন, বিদায় হজের ভাষণ, বিদায় হজের ভাষণের যে বক্তব্যটা, এটা পড়তে কতখানি সময় লাগে? কতখানি সময় লাগবে? কোনোভাবেই সর্বোচ্চ 20 মিনিট। আল্লাহ নবীর জীবনের বড় দীর্ঘ ভাষণগুলোর মধ্যে একটা ভাষণ এটা। কোনো ভাষণ আল্লাহ নবী এর চেয়ে বড় দেন নাই। হয়তো এখন আমরা আপনাদেরকে বোঝানোর জন্য আগে পিছে কথা মিলিয়ে কি 1.5 ঘন্টা থেকে 1 ঘন্টার উপরে কোনো ওয়াজ হওয়া উচিত না, বাস্তব এটা। কিন্তু আমরা এই সিস্টেমগুলো থেকে পিছিয়ে পড়ে গেছি। মুসলমানদেরকে এমন কিছুর ভেতরে ব্যস্ত করে দেওয়া হয়েছে, তাদের দৃষ্টিভঙ্গিকে সরিয়ে দেওয়া হচ্ছে। এগুলোর ফলে কি হবে? মুসলমানদের যে ঐতিহ্যগত
চিন্তা ভাবনাগুলো এগুলো আস্তে আস্তে লোপ পাবে নিজেদের ভেতর থেকে। এবং বাস্তব কথা হচ্ছে, যে কারণে যেটা ঘটছে, বাস্তব কথা হচ্ছে আমরা মুসলমানেরা আমাদের ইসলামের ইতিহাস আমরা সঠিকভাবে জানি না, ইতিহাস আমরা জানি না। এই জন্য যখন আমরা এই ইতিহাসগুলো তুলে ধরি মানুষ অবাক হয়, আসলে এরকম কিছু ঘটছে। এক আজব ব্যাপার, শুধু গাদিরে খুব নয়, আরো অনেক ঘটনা আছে এরকম ইসলামের ইতিহাসে, যেগুলো ঘটে যাওয়া ঘটনা। আমরা যখন সেগুলো বলি তখন বলা মানে মানুষ বলে যে আসলেই ঘটছে এগুলো। দ্বিতীয় যুক্তি হচ্ছে, আরে ইতিহাস কখনো দলিল হতে পারে না। ইতিহাস দলিল না? অবশ্যই দলিল। তো আমরা আমাদের ইতিহাস অলরেডি ভুলে গেছি, ভুলিয়ে দেওয়া হয়েছে আমাদেরকে, আরো ভোলানোর ব্যবস্থা করা হচ্ছে, এই নীল নকশা করা হয়েছে। দ্বিতীয় কি বলেছিলাম? দ্বিতীয় প্রবলেমটা কি? তিনটা প্রবলেম বলেছিলাম। কি কি করা যাবে না? না, আরেকটা স্পেসিফিক প্রবলেম বলেছি তিনটা শুরুতে। এক হচ্ছে দিবস পালন করা যাবে না, খাওয়ানো যাবে না, খাওয়া দাওয়া বন্ধ, খাওয়া দাওয়া বন্ধ। দেখুন, ইসলাম পৃথিবীতে যত স্প্রেড করেছে, ইতিহাসে ফিরে যান, পৃথিবীতে কোনো ধর্ম এত দ্রুত স্প্রেড করেন। আপনারা খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির নাম শুনেছেন? ওনার আগে এসেছিলেন দাতা গঞ্জ বখশ, কি পাকিস্তানের লাহোরে ওনার মাজার। ওসমান আলী হুজবেরি ওনার নাম, ওসমান আলী হুজবেরি। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি আসার আরো প্রায় 100 বছর আগে উনি আসছিলেন। এবং খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি যখন ভারতবর্ষে আসেন তখন তিনি আগে এই আলী হুজবেরির মাজার তিনি জিয়ারত করেছিলেন। ওখানে উনি 40 দিন অবস্থান করেছিলেন, চিল্লানিশিন করেছিলেন ওখানে। কাশফুল মাহজুব ওনার লেখা, আলী হুজবেরির লেখা কাশফুল মাহজুব। উনি আলী হুজবেরি। দ্বিতীয়ত হলো খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি। এনারা যে ইসলাম প্রচার করেছেন তার মধ্যে অন্যতম একটা অংশ ছিল নোঙ্গর খুলেছিলেন ওনারা। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি নোঙ্গর খুলেছিলেন। নোঙ্গরখানা, নোঙ্গরখানা মানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান যারাই আসতো তারাই ওখানে বসে খাইতো, খাওয়া দাওয়া করতো, এটাই কাজ, খাওয়াইতো, যা আছে যা খাবার আছে খাওয়াইতো। এখনো চলতেছে নোঙ্গর। সম্রাট আকবর, শাহজাহান ওখানে 2টা বড় বড় ডেক বানাই দিয়েছিল ওই সময় রান্না হওয়ার জন্য, রান্না বান্না যেন করা যায় বেশি করে। বড় ডেকচিগুলো এখনো আছে, সিঁড়ি দিয়ে উঠতে হয় আর নিচে আগুন জ্বালায়। ওই নোঙ্গর কিন্তু এখনো চলতেছে। এবং পাকিস্তানের লাহোরে আলী হুজবেরি ওনার ওখানে নোঙ্গর আছে, এই চলতেছে। শত শত মানুষ আসতেছে, খাচ্ছে, যাচ্ছে। ফলাফলটা কি ঘটেছে? যখনই খাওয়া দাওয়ার ব্যবস্থা হতো বা মিলাদে যখন মিষ্টি খাওয়াতো, সকল ধর্মের লোক কি অন্তত পক্ষে যারা ইসলামের কথা না শোনার জন্য হোক, খাওয়ার জন্য হলেও তারা কি করত? চলে আসতো এনাদের দরবার, খাইতে আসতো।
শুনতে আসতো না, খাইতে আসতো। একদিন 2 দিন কি 3 দিনের দিন সে কনভিন্সড হয়ে যেত। 2-1টা কথা তো কানে যেত, কানে গেলে কিন্তু কনভিন্স হয়ে যেত। আজকে আপনি আমাদের মিলাদের মিষ্টি আপনি বন্ধ করেছেন, মিলাদের মিষ্টি আপনি বন্ধ করেছেন, পূজার লাড়ু তো আপনি বন্ধ করতে পারেন নাই। করছেন পূজার লাড়ু বন্ধ? কি এই জন্য দেখবেন এখন মুসলমানেরা পূজার সময় হলে এই লাড়ু খাওয়ার লোভে এরা পূজা দেখতে যায়, পূজায় গিয়ে প্রসাদ খায়। খাবেই তো, আপনি তো মসজিদে মিষ্টি বন্ধ করে দিচ্ছেন, মসজিদে মিষ্টি আপনি বন্ধ করে দিয়েছেন। ফলাফল কি ঘটছে? এন্টারটেইনমেন্ট না দিলে কখনো সেই ধর্মের প্রতি মানুষ ঝুঁকবে না। আর আজকে এই ধর্ম থেকে এন্টারটেইনমেন্ট বন্ধ করে দেওয়ার সকল চক্রান্ত বাস্তবায়ন হয়ে গেছে। ইসলামকে এমন এক ধর্ম হিসাবে মানুষের সামনে উপস্থাপন করা হয়েছে, এটা একেবারে নিরস শুষ্ক ধর্ম, রসহীন একটা ধর্ম, এতে কোনো রস নাই। আর যাও ছিল সেগুলোকে বন্ধ করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, যেন এতে হবে কি আধুনিক প্রজন্ম, নতুন প্রজন্ম এই ইসলামের দিকে ঝুঁকবে না। এগুলোকে যদি বন্ধ করে দেওয়া সম্ভব হয়, আপনি বিশ্বাস করবেন আধুনিক প্রজন্মকে আপনি ইসলামের দিকে আপনি টানতে পারবেন না, এটা অসম্ভব ব্যাপার। তারা এখান থেকে বিমুখ হবে। কোন দিকে যাচ্ছি আমরা চিন্তা করেছেন আপনি? এগুলো ভয়াবহ ষড়যন্ত্র আমাদের বিরুদ্ধে। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, উনিশশো 35 থেকে 40 সালের মধ্যে সৌদি বাদশার অনুমতিক্রমে ওয়ার্ল্ডে তাবলিগ জামাতের প্রচার এবং প্রসার কাজ শুরু হয়। এর ফিলোসফি এবং দর্শন হচ্ছে মসজিদ ভিত্তিক ধর্মচর্চা। 40 দিনের জন্য 120 দিনের জন্য আপনি মসজিদে চলে যাবেন, আল্লাহর ইবাদত বন্দেগীতে লিপ্ত থাকবেন। কি মসজিদে মসজিদে আপনি ঘুরবেন, কেউ 3 মাস 4 মাস 5 মাস, আপনার ঘর সংসার যেমনিই থাক না কেন, আপনি এগুলো বাদ দিয়ে আপনি মসজিদে মসজিদে ঘুরে বেড়াবেন। গাঠি বস্তা মাথায় বাঁধবেন। আচ্ছা, আপনি লক্ষ লক্ষ মুসলমান কল্পনা করেন, আপনার চোখের সামনে নিয়ে আসেন এমন লক্ষ লক্ষ মুসলমান, মাথায় গাঠটি হাতে বস্তা। কি মাথায় গাঠটি হাতে বস্তা, জীবন জগতের সাথে এদের কোনো সম্পর্ক নাই, এরা খালি মসজিদে থাকে। কি এরকম মুসলমান বিশ্বে প্রভাব বিস্তারে কতটুকু ভূমিকা রাখতে পারে বলেন? কতটুকু ভূমিকা রাখা এদের পক্ষে সম্ভব? আর এই মতবাদে যারা কনভিন্সড হবে, ধরেন দিনে দিনে মানুষ কনভিন্সড হচ্ছে, আর এই মতবাদে মানুষ দিনে দিনে ঢুকতেছে, দাখিল হচ্ছে, কি মুসলমানের সংখ্যা, এই পন্থী মুসলমানের সংখ্যা দিনে দিনে বাড়তিছে। এই মুসলমান দিয়ে বলেন, হ্যাঁ 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 ইমিডিয়েট দিয়ে দিবে। কারণ হলো এই মুসলমান দিয়ে জীবনে কোনো কাজ হবে না। কি মুসলমানরা বিজ্ঞান কেন পড়বে? মুসলমানরা বিজ্ঞানী কেন হবে? দেখেন ইউরোপ আমেরিকার যে বিশ্ববিদ্যালয়গুলো আছে, অ্যাটমিক সায়েন্স কোনো মুসলমানদেরকে এটা পড়তে দেয় না। সবকিছু বাদ দিয়ে
মুসলমানদেরকে মসজিদে মসজিদে ঘুরো। এটা কি আল্লাহ বলছে না তার নবী আমাদেরকে শিক্ষা দিয়েছে? মুসলমানরা গরিবী জীবন যাপন করবে, তাহলে কি হবে? কারণ হচ্ছে অর্থনৈতিকভাবে দুর্বল থাকলে, আপনি তো দেখতেছেন আজকে পৃথিবীতে ইহুদি খ্রিস্টানরা কিভাবে আমাদেরকে চেপে ধরছে। কারণ কি? একটাই মাত্র কারণ, আমরা অর্থনৈতিকভাবে দুর্বল। মুসলমানদের যে অর্থনৈতিক দৈন্যদশা, টাকা পয়সা সবকিছু আজকে ওদের হাতে। বাংলাদেশে হাজার হাজার মাদ্রাসা হচ্ছে, আপনারা খুব খুশি হচ্ছেন যে না আর এই মাদ্রাসায় তো ভরে যাচ্ছে না, এই মাদ্রাসায় পড়ুয়া ছাত্রদের কোনো কারিগরি প্রশিক্ষণ আছে না, জীবনমুখী কোনো কিছুর প্রতি তাদের কোনো প্র্যাকটিস আছে। এরা মাদ্রাসা থেকে পাশ করে বের হয়ে এদের জায়গা হচ্ছে মসজিদ। কত টাকা বেতন পায় একটা মসজিদের ইমাম মুয়াজ্জিন? বাস্তবতা 5,000 10,000। জীবন চালানো তো এনাদের জন্য দুষ্কর। সমাজে তারা কতটুকু কন্ট্রিবিউট করতে পারছে না, সমাজের হাতে তারা আজকে লাঞ্ছিত হচ্ছে। আজকে সমাজের কর্ণধার হয়ে দাঁড়িয়েছে জেনারেল মানুষ। কি এরা এখন তাদের গোলামি করতে হচ্ছে। আপনারা তো খুবই খুশি হচ্ছেন, অনেক মাদ্রাসা হচ্ছে, অনেক স্টুডেন্ট মাদ্রাসা, হাজার হাজার স্টুডেন্ট। ইসলামের ইতিহাসে আব্বাসীয় যুগ ছিল স্বর্ণ যুগ মুসলমানদের। দারুল হিকমা তারা গড়ে তুলেছিল, অর্থাৎ জ্ঞান বিজ্ঞানের এমন কোনো কিছু নাই যেটা এই দারুল হিকমায় ছিল না। আজকে আমরা মনে করছি শুধু কোরআন হাদিস পড়ার মধ্যেই সোয়াব, আর অন্য কোনো কাজের মধ্যে কোনো সোয়াব নাই। জ্ঞান অর্জন করা তো ইবাদত, এটি সকল রকম জ্ঞান অর্জন করা ইবাদত। তাহলে এই যে কর্মমুখী ছাড়া কর্মহীন যে জীবন যাপন করতেছেন, আর মুসলমানদেরকে যে আপনি এই ফকির বানানোর চেষ্টা করছেন, কি আমাকে একজন বলেছে আপনি হুজুর মানুষ, আপনি এত দামি গাড়ি ইউজ করেন কেন? আল্লাহ নবীর লাল উট পছন্দ ছিল। দেখেন হাদিস, লাল উট। আরবের তখন লাল উট, এখন BMW হচ্ছে দামি। দ্যাট ওয়াজ আনকমন যে উট ব্যবহার করতেন আল্লাহ নবী। আমরা বলতে চাচ্ছি নবী একেবারে ফকিরি জীবনযাপন, যেইভাবে নবীকে উপস্থাপন করা হচ্ছে আজকে, ফকিরি জীবনযাপন করতেন নবী। আসলে কি তাই? যেই মদিনা, আল্লাহ নবী বলেছেন এই মদিনা সারা পৃথিবীকে গ্রাস করবে। তার মানে কি পুরো পৃথিবীর সম্রাট তিনি। হ্যাঁ, তো সিম্পল জীবনযাপন যেটা আল্লাহ নবী যেটা যাপন করতেন সেটা এক জিনিস, কিন্তু আল্লাহ নবীর যে প্রভাব প্রতিপত্তি, কি ওনার যে প্রভাব প্রতিপত্তি, সেটাকে আপনি কি ব্যাখ্যা করছেন আজকে? আপনি আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আজকে আমরা বড় নীল নকশার শিকার, ষড়যন্ত্রের শিকার, এবং যে ফিলোসফিগুলো, যে দর্শনগুলো আমাদের মধ্যে ঢুকানোর চেষ্টা করা হচ্ছে, এটা ভুল, মিথ্যা এবং ভ্রান্ত। আপনাদের যে আধুনিক প্রজন্ম আছে তাদেরকে স্মার্ট করে গড়ে তুলতে হবে, সকল রকম শিক্ষায় তাদেরকে শিক্ষিত করতে হবে, তার সাথে সাথে ধর্মীয় প্রকৃত শিক্ষা তাদের মধ্যে ঢুকিয়ে দিতে হবে, তারা যেন সমাজে তাদের জায়গাটা করে নিতে পারে।
কি আপনি যদি শুরুতে তাদেরকে ধর্মীয় প্রকৃত শিক্ষাটা যদি তাদেরকে দেন, তাহলে কিন্তু তারা ইসলামী আদর্শ নিজেদের মধ্যে ধারণ করবে, তারা যেখানে যাবে ইসলামের খেদমতে তারা কাজ করবে। তারা ইসলামের খেদমতে কাজ করবে। আজকে যারা শিক্ষিত আমাদের এখানে, তাদের যে পর্যায়ে কাজ করা সম্ভব, অশিক্ষিতদের সেই পর্যায়ে কাজ করা অসম্ভব। অসম্ভব। তো আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, দৃষ্টিভঙ্গি আমাদেরকে বদলাতে হবে। আর কারো শিখায়া দেওয়া বলিতে যদি আমাদের মাথা আমরা নাড়াই আর যদি মনে করি এটাই হক, তাহলে পথভ্রষ্টতা ছাড়া অন্য কোনো কিছু আমাদের ভাগ্যে জুটবে না। আমাদের নিজেদের কল্যাণ নিজেদের চিন্তা করতে হবে যে না, প্রত্যেকটা মানুষের মধ্যে আল্লাহ বিবেক দিয়েছে, কোনটা রং এবং রাইট আমরা সেটা নির্বাচন করতে পারি। আমরা নির্বাচন করতে পারি। এই জন্য বললাম, আমি ভারতের আজানগাছি দরবার শরীফ কয়েকশো বছরের পুরনো, কিন্তু সেটার যে অবকাঠামো আমি অবাক হয়েছি দেখে, যে এত ঐতিহ্যবাহী পুরনো এবং দরবারের যে জীর্ণ শীর্ণ অবকাঠামো, এটা হতে পারে না। আপনি কি রিপ্রেজেন্ট করছেন? এক সময় তো আমাদের দরবার ভাঙাচোরা ছিল, এখন জৌলুসপূর্ণ দরবার অনেকের চোখে লাগতেছে। বক্তব্য বলে এত চকচকা কেন হবে? আরো হওয়া উচিত। আমরা আরো সম্ভব হলে আমরা আরো করতাম। কারণ ইসলামকে ফকিরানি ভাবে উপস্থাপন করা, আপনি সবকিছুতে স্ট্যান্ডার্ড মেনটেন করবেন, আর দিনের ক্ষেত্রে আসলে, ইসলামের ক্ষেত্রে আসলে আপনি ফকির হয়ে যাবেন। কি ফ্যাক্ট এটা? মুসলমানরা কি এই কালচার প্র্যাকটিস করেছে? আল্লাহ নবী চলে যাওয়ার পর মসজিদে নববীকে তারা কিভাবে বানিয়েছে প্রতিটা পর্যায়ে আপনি হিসাব করে দেখেন। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া ইকামিস সালাত, লিখে রাখছি আমাদের ইয়ার উপরে, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। এবং যারা ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যাদের আল্লাহর উপর বিশ্বাস আছে, আখিরাতের উপর বিশ্বাস আছে, যারা নামাজ যারা কায়েম করে, তারা হচ্ছে ইয়ামুরু মাসাজিদাল্লাহ, মসজিদকে তারা সেইভাবে নির্মাণ করবে। ইয়ামুরু, ফকিরানি বলতে কি? আমাদের নুরুন নবী ভাইয়ের দুই ছেলে এখানে আছে। নুরুন নবী ভাইয়ের দুনিয়াবি স্ট্যান্ডার্ড কি? কোনো কিছুর কোনো কমতি ছিল কি? দরবারে এসে মাটিতে শুয়ে থাকত। এটা হলো ফকিরি, দিস ইজ রিয়েল ফকিরি। বাইরে যাচ্ছেন, আপনার কিন্তু স্ট্যান্ডার্ড কোনো অংশ কম না, মানুষ আপনাকে আন্ডার এস্টিমেট করার কোনো ক্ষমতা নাই। কিন্তু যখন আপনি আল্লাহর দরবারে আসতেছেন, কি সবকিছুকে আপনি বিলিয়ে দিচ্ছেন।
কি ভেতরের গরম, আমরা আজকে ধর্ম পালন করছি, বিনয়ী হতে পারছি না, বিনয় নম্রতা আমরা নিয়ে আসতে পারছি না। আপনার যখন বেসিক শক্ত থাকবে, তার সাথে সাথে যখন বিনয় নম্রতা আপনার মধ্যে থাকবে, তখন সেটা আপনার সৌন্দর্য হয়ে দাঁড়াবে। ঠিক আছে? আর আপনি যদি আসলেই ফকির হন, তার সাথে ওই বিনয় নম্রতা, মানুষ পাত্তা দিবে না আপনাকে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। মাহফুজুল হক উজ্জ্বল, মনিরুজ্জামান মনির, সাগর সরকার, হাসিব ভাই আছেন, হাসান আবদুল্লাহ জেসমিন, সাগর সরকার, শোয়েব খান, মোহাম্মদ টিটু খান, জাহিরুল হক খান শিমুল, সহিফা নূর, আনোয়ারা শরীফ, নাজিমুদ্দিন ভাইয়ের ফ্যামিলি আছেন, আমরিন শরীফ, মোহাম্মদ মিজান, শহীদুল ইসলাম শহীদ, নুরুন নাহার, এইচ.এম. মিল্টন, কামরুল আনাম, কবির হোসেন, আবির আহমেদ, ওমর শরীফ। আসলে বাংলাদেশের ধর্মীয় যে প্রতিষ্ঠানগুলো আছে, আমি তো অনেক জায়গায় গিয়েছি, অনেক বড় বড় অনেক কিছু, খুব কম মানুষ স্ট্যান্ডার্ড মেনটেন করতে জানে। তাদের চোখে যখন এগুলো পড়ে, অবাক হয় তখন। হ্যাঁ হ্যাঁ, বাট সব জায়গায় তো হাজার হাজার ভক্ত আছে, তারা তো এটাকে মিসইউজ করছে, অর্থ অন্য খাতে ব্যয় হচ্ছে। আপনারা তো এক্সাক্ট ইউজ করেছেন, এটা তার প্রমাণ। তো যে জায়গা থেকে যে জায়গার চেহারায় এসেছে, সামনের 20 বছরে যে চেহারায় যাবে, এটা দৃষ্টান্তমূলক একটা প্রতিষ্ঠান হবে ইনশাআল্লাহ। মানুষ অবাক হয়ে দেখবে। তো আশেক মাহমুদ, পাখির ভেস, নূর হোসেন খোকন, ইসলাম নজরুল, মুহররমের রোজা কয়দিন রাখবো জানতে চেয়েছেন ইসলাম নজরুল। আপনি 3টা রাখতে পারেন, আমরা রাখছি সোম, মঙ্গল, বুধ, 3 দিন। আর সোম আর মঙ্গল এই দুটো গুরুত্বপূর্ণ, তাসুয়া আর আশুরা রোজাটা হচ্ছে গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আবির আহমেদ, মমতাজ বেগম, সাজ্জাদ রহমান কক্সবাজার থেকে, সাওয়ান খান, একজন লিখেছেন সাইদুল ইসলাম যুক্তিবাদী, মুসলিম দেশে ওয়াজ মাহফিলের বিরুদ্ধে কথা বলা ঠিক নয়। ওয়াজ মাহফিলের বিরুদ্ধে কথা বলিনি, এটা সিস্টেমের বিরুদ্ধে বলেছি। এখন একটা উদ্যোগ নেওয়া হচ্ছে, অনেকেই উদ্যোগটি নিচ্ছেন, যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় স্ট্যান্ডার্ড ওয়াজ মাহফিল যেগুলো, এরকম আয়োজন করবেন। অর্থাৎ মাহফিল রাত 9টা থেকে 10টার মধ্যে শেষ হয়ে যাবে। কোনো বক্তা নির্দিষ্ট টাইমের বেশি তারা কথা বলতে পারবেন না, নির্দিষ্ট টাইমে বক্তব্য শেষ করবে। আমরা কিন্তু আমাদের যে মাহফিলগুলো হয়, এটা মেনটেন করার চেষ্টা করি। আগেই বলে দিই গেস্টদেরকে যে স্যার 10 থেকে 15 মিনিটের বেশি না। আশরাফুল আনাম, আখতার সুরাইয়া, সুমাইয়া নুহিন দিশা, ফাহিম ফাইজুল্লাহ, সাওয়ান খান, আমিনুল ইসলাম বাপ্পি, দীপা উষা, খান জলিল, আব্দুল হাফিজ, আব্দুর রাজ্জাক,
মোহাম্মদ আজাদ, একে আজাদ, অনন্ত আহমেদ অন্তু, আবির আহমেদ আরিয়ান, নুসরাত জাহান সারা, এইচ.এম. মিল্টন, সুলতান মামুন। আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور الرحيم الودود. اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم. اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونجاة بعد الموت. اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان. يا الله يا رحمن يا مالك আমরা এতক্ষণ যে সমস্ত আমল তোমার দরবারে উপস্থাপন করলাম, ত্রুটি মুক্তভাবে এই আমলগুলোকে তুমি আমাদের তরফ থেকে কবুল করে নাও। তুমি আমলের যা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও। আল্লাহ আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর যাজাকে পৌঁছে দাও। এই দুনিয়ার সমস্ত আম্বিয়াই কেরাম, সাহাবাই কেরাম, তাবেঈন, তাবেঈন, ওয়ালি আউলিয়া, গাউস কুতুব, আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রূহে তুমি এর চাচাকে পৌঁছে দাও। তুমি তোমার হাবিবের ওসিলায় আমাদের সবাইকে কবুল ও ক্ষমা করে দাও। আমাদের জীবন থেকে সমস্ত অভাব অভিযোগ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, রোগ শোককে দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দাও। আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি সে তৌফিক তুমি আমাদেরকে দাও। سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله.